নতুন বছরের শুরু থেকে দেশের শোবিজ অঙ্গনে যেন বিয়ের ধুম পড়েছে। বছরের শুরুতে বিয়ের খবর দেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান। বিচ্ছেদের দীর্ঘ ৭ বছর পর দ্বিতীয়বারের মতো মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। বছরের শুরুতেই এমন সুসংবাদে অভিনেতার ভক্ত অনুরাগীরা বেশ আপ্লুত। গত ২৩ ফেব্রুয়ারি বিয়ে করেছেন মডেল ও ছোট পর্দার অভিনেত্রী শাকিলা পারভীন। ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয়েছে বিয়ের সকল আনুষ্ঠানিকতা। অভিনেত্রীর বর আরভিন খান সোহান, যিনি বাংলাদেশ বিমানে কর্মরত। গত ২৪ ফেব্রুয়ারি দীর্ঘদিনের প্রেমিক আদনান আর রাজীবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মেহসাবিন চৌধুরী। এর আগে তাদের প্রেম ও বিয়ের গুজব অনেকবারই রটেছে, যদিও তারা দুজন এই বিষয়ে কখনোই মুখ খুলেননি। এবার এই তালিকায় যুক্ত হলেন শামীম হাসান সরকার, জামিল হোসেন, মুনমুন আহমেদ, আরাফাত মহসিন নিধি ও রাবা খান। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার, যিনি অভিনয়ের পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেও বেশ পরিচিত, শুক্রবার ৪ এপ্রিল এই তারকা বিয়ে করেছেন। এদিন সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টের মাধ্যমে বিয়ের খবর সবার সঙ্গে শেয়ার করেন এই অভিনেতা। স্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি প্রোফাইলে দিয়ে ক্যাপশনে লিখেছেন, আলহামদুলিল্লাহ কবুল, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে তোলা ছবি কভার ফটো হিসেবে পোস্ট করেছেন এই অভিনেতা। জানা যায়, শুক্রবার দুপুরে মিরপুর DOHS এর শামীমের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। শামীমের স্ত্রী ফরিদপুরের মেয়ে আফসানা আক্তার প্রীতি পড়াশোনা করেছেন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। তার সঙ্গে ৪ মাস ধরে শামীমের পরিচয়। এরপর পারিবারিকভাবে তাদের কথাবার্তা আগায়। দুই পরিবারের সম্মতিতে পরে বিয়েটা পারিবারিকভাবে সম্পন্ন হয়েছে। সঙ্গীতাঙ্গনে পরিচিত মুখ আরাফাত মহসিন নিধি। সুরকার ও সঙ্গীত পরিচালক নিধি মাঝে মধ্যে গানও গেয়ে থাকেন, তবে আবহ সঙ্গীতের কাজে তার ব্যস্ততা বেশি। অন্যদিকে রাবা খান কন্টেন্ট ক্রিয়েটর এবং অভিনয়ও করে থাকেন। ৪ বছরের প্রেমের সম্পর্ক শেষে গত শুক্রবার বিয়ে করেছেন তারা। বিয়ে করলাম কেন? আমি তো জাস্ট কয়েকটা লেহেঙ্গা পরা বোবো টাইপের পিকচার চাইছি। জানা যায়, গানের সূত্র ধরে সম্পর্কটি ৪ বছরের। প্রেমটা চুপি চুপি হলেও শুক্রবার বিকেলে তা জমকালো বিয়ের আনুষ্ঠানিকতায় গড়েছে ঢাকা তেজগাঁওয়ের একটি রেস্টুরেন্টে, যেখানে ছিলেন নিধি রাবা পক্ষের বন্ধু ও স্বজনেরা। ২০২২ সালে প্রকাশিত প্রেমিকা গানে পাওয়া গেছে নিধি ও রাবাকে। গানটির কথা লিখেছেন ও সুর বেঁধেছেন দুজনেই। এছাড়া এবারের পবিত্র ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া বরবাদের আবহ সঙ্গীতে কাজ করেছেন আরাফাত মহসেন। এর আগে তুফান সিনেমার আবহ সঙ্গীতে কাজ করেও প্রশংসা কুড়িয়েছেন তিনি। দাগিতে নিশোর গাওয়া গানটিতেও কণ্ঠ দিয়েছেন আরাফাত মহসেন। অন্যদিকে জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো মিরাকেল দিয়ে বিনোদন অঙ্গনে পরিচিতি পান জামিল হোসেন। এরপর অভিনয়ে ব্যস্ত হয়ে ওঠেন। রোববার এই অভিনয় শিল্পী বিয়ে সেরেছেন। তার স্ত্রীও অভিনয়ের সঙ্গে জড়িত। ঢাকার উত্তরার একটি রেস্তোরাঁয় দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে জামিল ও মুনমুনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অভিনেতা স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, আলহামদুলিল্লাহ। জামিলের পোস্টে ভক্তদের পাশাপাশি বিনোদন অঙ্গনের তারকারাও তাদের দুজনকে শুভকামনা জানিয়েছেন। জামিল ও মুনমুনের বিয়ের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী মনিরা মিঠু। তিনি লিখেছেন, আমাদের প্রিয় জামিল মুনমুনের বিয়ে হলো, বরকনের জন্য সবাই অন্তর থেকে দোয়া করবেন। সানজিদা আক্তার, দেশ টিভি। কি হয়েছে?